আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে দিছে প্রায় 12টায় বাজে, 11:30 বাজে আর কি। তো বাজার থেকে আসলাম মাত্র, বাজার থেকে এসে বাজারে রেখে দিছি। বাজারে থেকে আনছি সবজি, মাছ আনছি, মাছ কাটাকাটি করবো। তো এদিকে কাজ করতে আসছে, তো আজকে রটের কাজ করতে আসছে। তো যে রটের যে লোক ছিল অসুস্থ ছিল, আসতে পারে নাই, তো আজকে আসছে। তো দেখি কী করতেছে। ওই যে রট আজকে রতন ভাই আর কন্ট্রাক্টরে কি কমু, এত ফোনই ধরে না। ফোন দিলে পারে আর কি মনে বাজে আমি তাই বুঝলাম না। ফোন ধরতে কি হয় আমি তাই বুঝি না। আমি তো রাগ করুম কে, আপনি একটা কথা কইলে তো আমি কই হারি যে না, একটা সান্ত্বনা তো আছে। এটা হ্যাঁ, সান্ত্বনা তো দিব যে না ভাই আমি কালকে বাড়ি পেয়েছি, একটা প্রয়োজনও থাকা পারে। তো যে রতন ভাইরে বহুদিন ধরে দেখাই না, রতন ভাই এসে পড়ছে। রতন ভাইয়ের যে রডের কাজ, সমস্যা নাই। সব আমরা সামাজিক মানুষ, সামাজিকতাভাবে থাকি আমরা। তো কাজ শুরু হয়ে গেছে, যে রটের কাজ। আল্লাহ করলে তো আপনি শেষ তো করবেন নাকি, আল্লাহ যদি যাক। এখন একটু ফুর্তি লাগতেছে যে না, কাজটা ধরছে, ভাল লাগছে। তো রটের কাজ শুরু হয়ে গেছে। জায়গা একটা না ভাই করে আলা না, এখন ভাই আমার শাস্তি দিয়ে না, শাস্তি দিয়ে না। আমার খুব মনে করেন টেনশনে আছি, বুঝছেন। আপনারা যদি আপনারা মুক্তি হয় না, আপনারা একটু মুক্তি হয়। তো যে দুই পাশেই করতেছে, তো ওইদিকে আবার মাছও কাটাকাটি করবো। তো যাই হোক, কাজ করতেছে, কাজ করতে থাকুক। এই যে রট সব করে নিছে, গুছিয়ে নিছে। তো আশা করা যায় এখন ঘরের কাজ মোটামুটি চাপিয়ে ফেলাইব। তারপরে আমরা আপনারা অনেকেই আশায় রয়েছেন যে আমরা নতুন ঘরে উঠবো। আমরাও কিন্তু অনেক অপেক্ষা, অনেক আশা আকাঙ্ক্ষায় রয়েছি যে নতুন ঘরে আমরা কবে উঠতে পারবো। আল্লাহ ভাগ্যে রাখছে কিনা তাও জানি না। তো সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ ভরসা, আপনারা দোয়া রাখবেন। তো কাজ করতে থাকুক। আর বাতাস ছাড়ছে, বাতাস আছে আজকে। এই যে গাছ দেখেন কি সুন্দর নড়তেছে, আর গাছের মধ্যে ফুলগুলো আসছে দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। ফুলটা একটু দেখাই আপনাদের, এই যে ফুল, এই গাছের ফুল এটা। তো চলেন যাই দিয়ে মাছ টাছ কাটাকাটি মনে করতেছে। ওই যে আমার বড় বাপে এলো, বড় বাপে গেছে, ছোটো বাবা এলো পানি নিয়ে এনে দিবেনছে। ও এত চঞ্চল, ওরে তো আপনি বলেনি যে আনাচ্ছে দেখাইতে খেলার জন্য, যে খেলা করে। হ্যাঁ ভাই, ওই যে মাছ আইনে দিছি। মাছ একটু কঠিন মাছ, পুঁটি মাছ আনছি ছোট। ডিমওয়ালা বলতে যখন তো বর্ষার সিজনে ডিম ছাড়বো না, ডিম। আর গোলসা মাছ আনছি। আম্মা আবার কইছিল যে যে পোয়া মাছ খুঁজলাম, পাইলাম না, পোয়া মাছটা পাওয়া যায় না। তো পোয়া মাছ একদিন আমরা আনবো আর কি, যদি মানিকগঞ্জ পাই। ঢাকা শহরে আবার পোয়া মাছ পাওয়া যায় অ্যাভেলেবেল। পোয়া মাছ আমারও খাওয়ার খুব ইচ্ছা হয়ে যাচ্ছে, যেভাবে কইছে আম্মা বড়ার মধ্যে ইটি কইরা কুমড়া ভাতার মধ্যে। ওটা বড় বডি। যাই হোক, কাটাকাটি করতে থাকুক। মাছ কাটতে একটু সময় লাগবে, কারণ তার দুই পদের মাছ আছে। মাছ কাটাকাটি করে নেই নাকি। হ্যাঁ, পুঁটি মাছ দিয়ে ওই যে কি যে রান্না করো। এমনি তাজা আছে মাছ, এমনি এমনি যারে কইছে পুঁটি মাছের জান, পুঁটি মাছের আত্মা কয় না, কম অল্প উঠাইলেই শেষ, পানির থেকে উঠাইলেই শেষ। তো এদিকে মাছ কেটে খেতে খেতে বৃষ্টি নেমে গেল। যে বৃষ্টি নামতেছে, এদিকে কাজ দেওয়াইছে, কাজও করতে আছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কি আর বলুম, আকাশটা একটু মেঘলা মেঘলা আসছিল, কিন্তু তারপরেও রোদ ছিল। মুহূর্তের মধ্যে অন্ধকার করে বৃষ্টি নেমে গেল। ভিজো না বাবা, ভিতরে আহ। বৃষ্টি গোটা পড়তেছে, মানে কি আর করার, কিছু করার নাই।
তো বৃষ্টি আবার চলে গেছে, বৃষ্টি তো একটু একটু করে পড়লো। ওই যে আকাশ মেঘলা, অন্ধকার মেঘ দৌড়াইতেছে। এদিকে রিং টানতেছে, রিং রিং আগে গুলো তো সব ফুরে গেছে না? না ওই যে যেটা মাত্র শান্ত আর আরো কমে নিবি আপনি তো আমরা তো কমই হার দেয় না ওই ছিল না 2 3 4 5 6 7 8 হয়েছে এই হিসেবে তো নিলে তো এই হিসেবে তো নেব এখন ঠিক আছে আপনারটা নাহলে গোল খেয়ে নিব আপনারটা পাস হয়েছে তো আমারটা আপনারটা কি পাস হয়েছে তো দাগ জন্য তো এসে তো যাবো না দাগে বাইরে দাগ দেন না কিছু তো করে দিছি দাগ দেন কিছুটা ভাই লেগে গেল আমি বাদ খামো রিং তো আগের গুলো সব শেষ না? হ্যাঁ হ্যাঁ আর কত লাগবো রিং? 10-12টা 11টা। আপনি কি ইউটিউবার না টিকটকার? এই যাবার নামটা আছে একটু করে, এই রে বৃষ্টি রে একটু পর পরই নামে। বৃষ্টির আর কোনো আগামাথা পেলাম না। এই যে পেঁপে গাছে দেখেন কি সুন্দর, যে বৃষ্টির ফোঁটা পড়ে রয়েছে। কচু পাতায় যেরকম বৃষ্টির ফোঁটা পড়লে যেরকম লাগে, পেঁপে পাতার মধ্যে পড়লে ওইরকমই সুন্দর দেখা যায়, সিটি সিটি বৃষ্টির ফোঁটা। আর আমার ওই যে মুরগি খাইছে, খাওয়া দাওয়া আছে, তারপরে খাইতেছে, ঘুমাইতেছে। কাকে কি খাওয়ার ব্যবস্থা আগে করবানছেন? ও খাওয়ার সময় তো হয়েছে 12:30 বাজে। ওই লাইট তো ওই চলছিল তাই না? মেশিন চলছিল না? তাহলে এটা একটু ঘরের ভিতরে ঢুকে থই দেন, পানি বয়ে যাবো তো। ওই জালনারি দিয়ে ধন খালি একটু পানি গেলে আবার। আপনার মেশিনের কি সমস্যা? না কালকে কাজ করে গেছে, এই কারণে কই ঘটনা কি নষ্ট হয়ে গেল। আর এত মোটা তার তো যাওয়ারও কথা না। আমি ভয় পেয়ে গেছি যে তারই গেল নাকি, তারে মনে করছিলাম তার গেছে গা, কিন্তু তখন মেশিনের সমস্যা ছিল। যাই হোক কাজ করতে থাকুক, রিংটাই না রিং পরাইব। ও রতন ভাই, এই রড এগুলা কি করা হইব? এগুলা এই রড এগুলা কি করবেন পরে, মানে কাজ শেষে আবার দেওয়ার জন্য কি এটা মানে রাইখে দিতে হইব? ও বুঝছি। আপনাকে ওই যে ই দেখলে আমার ডর করে। আই রে আই, আপনার একটা ছোট সাইজ না, বড়টাই লাগে না? ই চলবো না। বাতাসও ছাড়ছে এখন, খুব সুন্দর বাতাস ছাড়ছে, ভালো লাগতেছে ছাদে। কাগজ খুলে ফেলাইছে, কাগজ খুলে এ পাশে তো শেষ। আর কি সুন্দর এই যে সবুজ, দেখেন পরিবেশটা কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে।
সবুজ আর সবুজ। আর এই যে পাশে পাশে যে সুপারি গাছগুলা আরো সুন্দর লাগে। তো ছাদে থেকে আসলে ভালোই লাগে এই করতে। বৃষ্টিতে তো একবারে অবস্থা এখানে জোরে নামলো। নামুক আর কি, মন মতো নেমে যায়। মুরগি 500 উঠাইছি আবার। হ্যাঁ 500 উঠাইছি, 500 উঠাইছি। তা তো মোটামুটি আল্লাহর রহমতে সবগুলো সুস্থ আছে। মানে 2-3 করে না, ওই 7-8টা 7-8টা ওটার ধরা চলে না। আমার ওই যে ওই যে রোস্টের মুরগি না, আর রোস্টের এটা করবো, রোস্টের করবো 800। হ্যাঁ 800 700 700 800 হয়। না, মানে 800 নাই, কতজন উঠাইছে আল ও বাচ্চা বাচ্চা পরে বেশি বেশি না। ওই গাড়ি দিয়ে নিয়ে গেছি। আমারও গাড়িতে নিয়ে যাবো আমি। ওই যে ইনকাম দেওয়া, হ্যাঁ তাই ওই যে এনে কয়েকজন আমার 40টা মুরগি দিও, 50টা মুরগি দিও, হ্যাঁ ওগুলো ধরা ফেলা ভালো আছে, লাভ আছে। ওইভাবেই দিছি। ওটাই ওগুলো ভালো আছে, আমিও তাই খুচরাও বেশি 270-80 টাকা কেজি বসছি। হ্যাঁ হ্যাঁ ভালো করেছে। আমি দেখি কি করা যায়। আমি তো মনে করেন যে উঠাইছি, কইছি যা আছে কপালে। তো ওই পাশ থেকে তো এসে পড়ছে, এই পাশে তো রান্না বান্না বসিয়ে দিছে। তো সবকিছু কাটাকাটি ধোয়ার টাওয়া শেষ। এই জায়গায় এই যে গুলশা মাছ নিছে, আর এই যে সবজি নিছে, এই সবজি দিয়ে রান্না করবো। আর ওই জায়গায় পুঁটি মাছ শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজবো। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই নিছে, এখন তেলে দিয়ে দিব। তো এগুলো শুধু তেলে ভাজা ভাজা করবো চচ্চড়ি। আর হচ্ছে শাক রান্না করবো, লাল শাক। তো মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিল। তো এই যে আমাদের রান্না বান্না শেষ। আজকে রান্না করা হয়েছে এই যে লাল শাক, পুঁটি মাছের চচ্চড়ি, আর এতে যে গুলশা মাছ দিয়ে তরকারি। তো এই যে খাইতে বসে পড়ছে। তো গোসল করে নামাজে গেছিল, নামাজে থেকে এসে খাইতে বসে পড়ছে। খাওয়া নাচ খাও। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক। আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।